আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাদিস নিয়ে আলোচনা করব। সাহাবাদের আমল। যে মাসআলাটা হচ্ছে এই যে অনেক সময় পুরুষদের সামনের অঙ্গ দিয়ে পিশাবের রাস্তা দিয়ে চারটে পানি বেরোয়। একটা পানি হচ্ছে মনি, যেটা আমরা বাংলা ভাষায় মাল বলে বুঝি। আরেকটা হচ্ছে ওয়াদি, আরেকটা হচ্ছে মজি, আর একটা হচ্ছে পিশাব। তো পিশাবে যেরকম পিশাব করার পর আপনার অজু থাকলে অজু ভেঙে যাবে, অজু করতে হবে। এরকম ওয়াদি বার হওয়ার পরেও আপনাকে ওয়াদি বার হয়, মনি বার হওয়ার পরে, মাল বার হওয়ার পর ওয়াদি আসে। মজিটা হচ্ছে কি, আপনি স্ত্রীর সাথে দিল লাগিয়ে কথাবার্তা বলছেন, স্ত্রীর সাথে একটু হাসি ঠাট্টাই আর কি করছেন, স্ত্রী নিয়ে একটু আপনি নিজে খেলা করছেন। এই অবস্থায় আপনার যে পানিটা আসে সেটা হচ্ছে মজির পরে যেটা আসে সেটা হচ্ছে বাংলা হচ্ছে মাল বা মনি। আর ওই মনি আসার পরে যেটা আসে সেটার নাম হচ্ছে ওয়াদি। ও আবার রাস্তাটা পরিষ্কার করে আসে। ওই বিষয় নিয়ে হাদিস আসুন শুনি। আর মিকদাদ ইবনে আসওয়াদ قال لي علي سأل رسول الله صلى الله عليه وسلم عن رجل يلاعب المرأة فيخرج منه المزي من غير ماء الحياة قال يغسل فرجه ويتوضأ وضوءه للصلاة। হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমাকে একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসলাটা জিজ্ঞাসা করো ওই ব্যক্তির ব্যাপারে যার মজি বেশি আসে। মানে স্ত্রীর সাথে একটু খেলাধুলো, কথাবার্তা, একটু মন লাগার, একটু নিজের স্বামী স্ত্রী যে সমস্ত কথাটাই আর কি ঠাট্টা যেটা হয়, ওই সময় এইটুকুনি করতে গেলেই যার মজি চলে আসে, যে পানিটা তার সামনের রাস্তাতে পিশাবের রাস্তাতে বার হয়, এটাকে মজি বলা হয়। তো এই মশলা বিষয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। তো হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল, ওই ব্যক্তির বিষয়ে আপনার কি ফতোয়া, যে ব্যক্তি নিজের স্ত্রীর সাথে খেলাধুলো করে আর তার মজি চলে আসে, মনি আসেনি, মাল যেটা গাঢ় পানি যেটা আসলে গোসল ফরজ হয় সেটা আসেনি, এমনি একটা হালকা পানি আসে যার নাম হচ্ছে মজি। তো আপনার এতে কী ফতোয়া? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও নিজের পিশাবের অঙ্গটা ধুয়ে নেবে আর নামাজের মতন উজু করে নেবে, এই যথেষ্ট। এতে গোসল অজিব না বা গোসল ফরজ না। তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম ঠিক এরকমভাবে মহিলাদের খুব বেশি সাদা সেরা ভাঙে, তো ওদের অজু ভেঙে যাবে কিন্তু গোসল ফরজ হবে না। নামাজের আগে ভালো করে পিশাবের জায়গাটা ধুয়ে নেওয়ার পরে অজু করে নিয়ে নামাজ পড়বে, মহিলাদের ক্ষেত্রেও আর পুরুষদের ক্ষেত্রেও। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।